তো শুরু থেকে আমরা নতুন রাস্তা হয়ে পূর্ব দিক হয়ে বড়বিড়া ঢুকতেছি, যেটা কিনা বড়বিড়ার পূর্ব দিক। আর আমরা যে দিক দিয়ে গ্রামটির ভিতর ঢুকতেছি তার আশেপাশে পরিবেশ তো মাশাআল্লাহ খুবই সুন্দর। সত্যি বলতে বাংলাদেশের যে কোনো গ্রামে আপনি যান আর সেই গ্রামের ন্যাচারাল কোন জায়গায় গেলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো আমরা যে রাস্তা ধরে ঢুকছিলাম ওই রাস্তার শেষ প্রান্তে রয়েছে সুন্দর একটি মসজিদ মাশাআল্লাহ। আশেপাশে পরিবেশটা খুবই নিরিবিলি। গ্রাম ছোট হওয়ার কারণে গ্রামের মানুষের পরিমাণও খুবই কম। আর এই মসজিদটি পড়েছে গ্রামের একেবারে পূর্ব দিকে, যেটা কিনা গ্রামের একেবারে শেষ প্রান্ত আর খুবই নিরিবিলি একটা জায়গা যেখানে কিনা মানুষের আনাগোনা খুবই কম। তো এই রাস্তা এখন আমরা গ্রামের একেবারে ভিতরে প্রবেশ করব। আর এই একটি মাত্র রাস্তা গ্রামের পূর্ব দিক হয়ে একেবারে পশ্চিম দিকে চলে গেছে গ্রামের শেষ প্রান্তে। গ্রাম ছোট হওয়ার পাশাপাশি রাস্তাটাও খুবই ছোট। পুরোটা রাস্তা দুই ধারে মিলিয়ে রয়েছে ঘনবসতি, যেখানে কিনা বড়বিড়ার মানুষগুলাই থাকে। আর গ্রামটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। এখন গ্রামটাকে আমি বারবার ছোট বলতেছি, এখন গ্রামের যারা আছেন ওরা আবার কিছু মনে করেন না ভাই। এখানে আমি গ্রামকে ছোট করতেছি না, গ্রামটা যেন ছোট ওইটাই জাস্ট আমি বলতেছি। তো এই গ্রামের মানুষ মশারি শিল্পের সাথে ও অন্যান্য ব্যবসার সাথে জড়িত। আর এই গ্রামের অনেকে অনেক আগে থেকে মশারি ব্যবসার সাথে জড়িত। তো এখন আমরা বড়বিড়া গ্রামের একেবারে শেষ প্রান্তে পশ্চিম দিকে। আমার সামনে হলো ঋষিপাড়া আর হাতের বামে চলে গেছে নগর। ঋষিপাড়া হয়েও নগর যাওয়া যাবে, আবার হাতের বাম দিয়েও নগর যাওয়া যাবে। গ্রামগুলো খুবই পাশাপাশি।